পিছনে যখন থটস অফ বেলালকে নিয়ে ভিডিও করে আপলোড দেন 1 মিলিয়ন ভিউ হতেও ওখানে কোনো লাভ নেই, কারণ ভিউটা পুরোটাই থটস অফ বেলালের। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে মূল কথায় আসা যাক। তো মূল কথাটা হচ্ছে যে রংপুরে থটস অফ বেলাল আসাতে নতুন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটারে ওনার কাছে গেছেন, ছবি উঠাইছেন, ভিডিও করছেন, সেগুলো আপলোডও করছেন। ভিউ বেশি হওয়াটা স্বাভাবিক, কারণ উনি একজন ভাইরাল ব্যক্তি। উনি আপনার পিছনে বা সাইডে থাকলে ওনাকে নিয়ে ভিডিও করলে ভিউটা বেশি আসা স্বাভাবিক, এখানে অস্বাভাবিক কিছু নাই। আর ওখানে আপনার খুশি হবারও কিছু নেই, কারণ ভিউটা আপনার যে কর্মফল তা কিন্তু না। ওখানে কর্মফলটা হচ্ছে থটস অফ বেলালের। উনি ভিডিওতে থাকলে 1 মিলিয়ন ভিউটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ওখানে আপনার খুশি হবার কিছুই নাই, কারণ ভিউটা আপনাকে দেখে হয়নি, ভিউটা ওনাকে দেখেই হয়েছে। আপনি যদি ভিডিও করে যদি 100 ভিউ পান, তারপরেও আলহামদুলিল্লাহ, ভিউটা আপনার, ভিউটা অন্য কারো না। আর পিছনে যখন থটস অফ বেলালকে নিয়ে ভিডিও করে আপলোড দেন 1 মিলিয়ন ভিউ হতেও ওখানে কোনো লাভ নেই, কারণ ভিউটা পুরোটাই থটস অফ বেলালের, ওনাকে দেখেই ভিউ হয়েছে। তো আপনারা থটস অফ বেলালের পিছনে না দৌড়িয়ে আপনারা আপনার কাজের পিছনে দৌড়ান, আপনার লক্ষ্যের পিছনে দৌড়ান, আপনার গন্তব্যস্থলের পিছনে দৌড়ান। তাহলে ইনশাল্লাহ আপনার থটস অফ বেলালের পিছনে দৌড়ানো লাগবে না। তখন থটস অফ বেলাল কেন, ওর থেকেও ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা তার থেকেও ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছেন তারা আপনার কাছে আসবে, আপনার খুঁজতে আসবে। আপনার নিজে খুঁজতে যাওয়া লাগবে না, তারাই আপনার খোঁজে আসবে। তো সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখবেন। একজনের সঙ্গে দাঁড়িয়ে ছবি উঠিয়ে আপলোড করলাম, ভিউ হইল, ওটা তো আমার না, আমার পিছনের ব্যক্তির। তো যেটা করবেন নিজের জন্য করবেন। তো হয়তো বা আমার কথাগুলো কারো কাছে ভালো লাগতেও পারে, খারাপ লাগতেও পারে। তো যাদের কাছে খারাপ লাগতেছে তো তাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি একজন নিজেও নতুন কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি চাই না কারো মনে আঘাত দিতে। তো আশা করি যেটা বোঝানোর চেষ্টা করছি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আমিও কাজে ব্যস্ত আছি। সবাইকে সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, এই বলে আমার কথা এখানে শেষ করলাম।